বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম, যে ফর্মটি আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন, সেই ফর্মটি যদি আপনারা ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল পর্যন্ত হতে পারে। বেশ কয়েকটি জায়গা রয়েছে যেক্ষেত্রে ফিল আপ করার সময় আপনাকে কিন্তু খুবই সাবধানে করতে হবে এবং নর্মাল কিছু ব্যাপার রয়েছে যেগুলো আপনারা সবাই করতেই পারবেন। তো সেই জন্য এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনারা বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, যাতে আপনাদের ফর্ম কোনোভাবে ক্যান্সেল হবে না এবং আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন 1 এপ্রিল থেকে। তো চলুন আর ভিডিওটিকে বেকার দেরি না করে শুরু করি। ফার্স্টে আপনাদের জানিয়ে দিই যে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন। সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু আপনি এই ফর্মটি পাবেন। দুয়ারে সরকারের ক্যাম্প ছাড়া অন্য কোথাও থেকে এই ফর্মটি যদি আপনি কালেক্ট করেন তাহলে সেক্ষেত্রে সেই ফর্মটি অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ সেটা দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। দুয়ারে সরকারের ক্যাম্প আপনাদের বাড়ির সামনে হয়তো চলছে, সেখান থেকে এই ফর্মটিকে আপনারা কালেক্ট করবেন। তো এবার প্রশ্নটি হচ্ছে কিভাবে আপনি এই ফর্মটিকে ফিল আপ করবেন। দেখুন, ফার্স্টে এক্ষেত্রে একটা ছবি লাগাতে হবে, কালার পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট হেয়ার এবং সাইন করতে হবে। অর্থাৎ কি করবেন ভালো করে দেখে নিন যে এখানে প্রথমে একটা আপনার ছবি লাগাবেন, কালার পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট লাগাবেন এবং কি করবেন এর উপর দিয়ে একটা সিগনেচার করে দেবেন। হলো। তো এবার দুয়ারে সরকার থেকে যখন আপনি এই ফর্মটি আনছেন তখন সেক্ষেত্রে এখানে একটা আপনাকে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তো এটা প্রিফিল থাকবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। এরপরে কি আধার নম্বর ম্যান্ডেটরি, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে আধার নম্বর দিতেই হবে। যেহেতু আধার এখন সবারই রয়েছে তো এক্ষেত্রে আধার নম্বর দিয়ে দেবেন। এবার এখানে কি দেবেন আপনি, বেনিফিশিয়ারির নাম, অর্থাৎ যার নামে, অর্থাৎ আপনার নাম, যার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ যিনি যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছেন তার নাম এখানে লিখতে হবে। এবং অবশ্যই আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে বা মাধ্যমিকের মার্কশিটে যেই নাম রয়েছে সেই নাম আপনি এখানে লিখবেন। যদি নামের মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে জলদি এফিডেভিট করিয়ে নেবেন। তো এবার এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটি লিখতে হবে যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, অর্থাৎ যেই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটি দেবেন। অনেকে আবার জানেন না যে ব্যাংকের সাথে কোন মোবাইল নাম্বারটি দেওয়া আছে, তো সেক্ষেত্রে তিনি কি করবেন, ব্যাংকে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, তো আপনাকে বলে দেবে যে কোন মোবাইল নম্বরটি দেওয়া আছে। এরপর হচ্ছে ইমেল আইডি, যদি থাকে তাহলে এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। এবার আপনি জেন্ডার, লিঙ্গ কী লিখবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল লিখবেন, ফিমেল হয়ে থাকলে মহিলা হয়ে থাকলে ফিমেলে দেবেন, অন্যান্য তো অন্যান্য দেবেন। এবার এখানে প্রশ্নটি হচ্ছে কিসে লিখবেন, বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন। আমার উত্তর হচ্ছে আপনি যদি পারেন তো আপনি ইংরেজিতে লেখারই চেষ্টা করবেন, বাংলায় লিখতে যাবেন না। তো এবার আপনাকে বলেছে যে এখানে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে, প্রথমে DDMMYY, অর্থাৎ ধরুন আপনার জন্ম যদি 28শে অগাস্ট 2020 হয়, তো 2000 ধরুন, তাহলে 28 লিখবেন এখানে, অগাস্ট মানে হচ্ছে 08, এখানে লিখবেন হচ্ছে 2000, ধরে এখানে 2000 সরি 2000, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারিখ, মাস এবং বছর এভাবে লিখবেন। এবার কি লিখবেন, 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা শুধুমাত্র বয়সটা আপনি লিখবেন, মাস লেখার দরকার নেই। যদি আপনার যদি 2000 যদি জন্ম হয় ধরুন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে বয়স কত হবে, 26 বছর বয়স হবে, তো এক্ষেত্রে আপনি 26 লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। তার কারণ হচ্ছে এই যে পুরো প্রকল্পটি হচ্ছে 21 বছর থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য। তো সে কারণে যদি আপনার এজ যদি এর মধ্যে না পড়ে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার হচ্ছে ফাদার্স নেম, অর্থাৎ পিতার নাম, এক্ষেত্রে আপনি আপনার পিতার নাম লিখবেন, ইংরেজিতে লিখবেন। এরপরে মাদার্স নেম, মাতার নাম, মায়ের নাম লিখবেন। স্পাউস নেম, যদি আপনার বিয়ে হয়ে থাকে, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন স্ত্রীর নাম লিখবেন। ক্যাটাগরি, যদি জেনারেল না হন তাহলে জেনারেল হলে পরে কিছু লেখার দরকার নেই, জেনারেল না হলে পরে SC নাকি OBC সেটাতে জাস্ট ক্লিক করে দেবেন, যদি এখানে একটা রাইট দিয়ে দেবেন, হলো। এবার সার্টিফিকেট নাম্বার, দেখুন আপনি যদি SC হয়ে থাকেন তাহলে একটা SC সার্টিফিকেট নাম্বার রয়েছে, যদি আপনি ST হয়ে থাকেন STরও একটা সার্টিফিকেট নাম্বার থাকে, এবং OBC হয়ে থাকলে OBCরও কিন্তু একটা সার্টিফিকেট নাম্বার থাকে, তো নাম্বারটি এখানে দেবেন। এরপরে ম্যারিটিয়াল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা, আপনি কি আনম্যারিড নাকি ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড দেবেন, উইডোড অর্থাৎ বিধবা বিপত্নিক হলে এখানে দেবেন, ম্যারিড হলে এখানে ক্লিক করবেন, সেপারেটেড হলে এখানে ক্লিক করবেন, অর্থাৎ যেটা রয়েছে আপনি সেটা দেবেন। এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলসে এখানে খুব ভালো করে দেখবেন, ঠিক আছে, এখানে একটু কিন্তু বোঝার ব্যাপার রয়েছে।
দেখুন এখানে হাউস নাম্বার অথবা প্রিমিস নাম্বার, গ্রামে যদি আপনি থাকেন তাহলে গ্রামে কিন্তু কোনো হাউস নাম্বার প্রিমিস নাম্বার থাকে না, ডাইরেক্ট বাড়ি মানে জায়গা থাকে, গ্রাম পঞ্চায়েত থাকে, গ্রামের নাম থাকে, আর কিছু থাকে না। তো এই পুরো জায়গাটিকে আপনি ব্ল্যাঙ্ক রেখে দিন, কিছু লেখার দরকার নেই। এরপরে সেকেন্ডে কি বলেছে, ভিলেজ, ভিলেজে আপনি আপনার ভিলেজের নাম লিখবেন, টাউন থাকলে টাউন, সিটি থাকলে সিটির নাম লিখবেন, পোস্ট অফিস কোন পোস্ট অফিসের আন্ডারে পড়ছেন সেটা লিখবেন, কোন ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত মানে শহরে থাকলে পরে ওয়ার্ড নাম্বার লিখবেন, গ্রামে থাকলে পরে গ্রাম পঞ্চায়েত লিখবেন। তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, গ্রামে থাকলে ব্লক লিখবেন, শহরে থাকলে মিউনিসিপ্যালিটি লিখবেন, তার উপরে মেট্রোপলিটন সিটিতে থাকলে পরে কর্পোরেশন লিখবেন। এরপরে পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়েন ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোড লিখবেন, স্টেট এটা তো রাজ্য ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট আছে, আমরা পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারাই পাবে। এরপরে আপনাকে মাধ্যমিকের অথবা সমতুল্য পরীক্ষার রোল নাম্বার এবং কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছেন সেটাকে আপনাকে এখানে লিখতে হবে, এবং কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন, WBBSCর আন্ডারে নাকি CBSE নাকি ICSE নাকি WBBME নাকি অন্য কোনো বোর্ডের আন্ডারে দিয়েছেন এখানে লিখবেন। হলো এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি হাইয়েস্ট কতদূর অবধি পড়াশোনা করেছেন। যদি শুধু মাধ্যমিক করে থাকেন তো মাধ্যমিক লিখবেন, HS থাকলে HS লিখবেন, MA BA যা থাকবে তাই লিখবেন। হলো তো এরপরে কি বলেছে, প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে পেশা। দেখুন এই জায়গাটিকে না খুব গুরুত্ব সহকারে আপনাকে দিতে হবে। দেখুন আনএমপ্লয়েডদের জন্যই এই প্রকল্পটি করা, যুবসাথী প্রকল্পটি করা। তো সেক্ষেত্রে আপনি অন্যের দোকানে কাজ করেন, তো সেটা তো কোনো এমপ্লয়মেন্ট নয়, এমপ্লয়মেন্ট বলতে কোনো সরকারি চাকরি বোঝায়, তো সেক্ষেত্রে সেটা তো কোনো এমপ্লয়মেন্ট নয়। তো সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপনি আনএমপ্লয়েড লিখে দেবেন, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনি হোম মেকার বা হাউসওয়াইফ লিখে দেবেন, এছাড়া কিছু লেখার দরকার নেই। এরপর লিখতে হবে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম। প্রথমে লিখবেন আপনি ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে প্রথমে ব্যাংকের নাম লিখবেন, স্টেট ব্যাংক থাকলে স্টেট ব্যাংক, HDFC থাকলে HDFC, সেন্ট্রাল ব্যাংক থাকলে সেন্ট্রাল ব্যাংক। এবার ব্রাঞ্চের নাম লিখবেন, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে, এখানে ব্রাঞ্চের নাম লিখবেন। এবার এক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, সব ইংরেজিতে লিখবেন, আবার বলছি এগুলো সব ইংরেজিতে লিখবেন, বাংলায় ভুলেও লিখতে যাবেন না। এরপরে হচ্ছে গিয়ে IFSC কোড, IFSC কোড যদি না জেনে থাকেন ব্যাংকে যাবেন বলে দেবে আপনাকে IFSC কোড, ঠিক আছে। তবে এখন কি বলেছে যে আপনি কি কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা পান অথবা বৃত্তি পান তাহলে সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এছাড়া যদি আপনি অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে সেক্ষেত্রে কিন্তু পারবেন না। তো সেজন্য এখানে আপনি সঠিকটাই লিখবেন, পেলে হ্যাঁ লিখবেন, না পেলে না লিখবেন। যদি পেয়ে থাকেন তাহলে কী পান সেটা এখানে লিখে দেবেন। তো এরপরে আপনি কি জেরক্স কপি দিয়েছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। দেখুন প্রথমে আপনি মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ড দিয়েছেন, এখানে রাইট চিহ্ন দেবেন। এরপরে কি বলেছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট দিয়েছেন, জেরক্স দেবেন, এখানে টিক মার্ক দেবেন। কপি অফ আধার কার্ড, এখানে টিক মার্ক দেবেন। কপি অফ ভোটার কার্ড দিতেই হবে, ভোটার কার্ডে টিক মার্ক দেবেন। ফার্স্ট পেজ অফ পাসবুক, পাসবুকের প্রথম পেজে জেরক্স, এখানে টিক মার্ক দেবেন। SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে সার্টিফিকেট জেরক্স দেবেন, টিক মার্ক দেবেন। এবং এখানে একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনে আপনি এখানে সাইন করবেন, এখানে তারিখ লিখে দেবেন। তারপরে দুয়ারে সরকারের ক্যাম্পে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে লেখাই থাকবে, ওইটা বাই ডিফল্ট থাকবে। এবং এক্ষেত্রে আপনি আপনার নাম লিখবেন, সন অফ আপনার বাবার নাম লিখবেন, ডটার অফ থাকলে, ওয়াইফ অফ থাকলে যা লিখবেন। অ্যাপ্লিকেশন নাম্বার লিখে দেবে, ওখান থেকে যিনি থাকবে মোবাইল নাম্বারও লিখে দেবে, আধার নাম্বারও লিখে দেবে। এখন রিসিভড অন, কত তারিখে রিসিভ করেছে তারা আধিকারিকেরা সেই তারিখ লিখে দেবে এবং এখানে সিগনেচার করে সিল দিয়ে দেবে। জাস্ট এতটুকুনি। তো আশা করবো বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।